হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, এখানে কচুও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। আমি মাছটা ভাজার জন্য মাছটাকে এখন আমি হলুদ মরিচ দিয়ে মাখাবো। তো তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। আমার এই ইলিশ মাছটাতে কিন্তু ডিম হয়েছিল। তো এখন আমি ভাজায় চলে আসছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলের মধ্যে এখন হালকা লবণ ছিটিয়ে দেবো যাতে মাছটা নিচে না লেগে যায়, এটা কিন্তু সবাই জানে না। আর তার পাশে আমি কচুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তো আমার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে এখন আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেবো। তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি কড়াইয়ে বসিয়ে দেবো যেটাতে আমি রান্না করব। তো তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি হালকা লবণ ছিটিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেবো হালকা ভাজা হওয়ার জন্য। তো তার উপর দিয়ে আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি যেটাতে মাছ ভেজেছিলাম সেটাতে এখন আমি কচুগুলো দিয়ে দেবো। তো এখন আমি একটু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তার মধ্যে এখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন বাটা দিয়ে দেবো। এখন সবগুলো একসাথে আমি নাড়া দিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা কষানোর জন্য তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। তো দিয়ে এখন সবগুলো একসাথে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর একটু ভালো করে কষানোর জন্য তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার মধ্যে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো আমার কচু তরকারি কষানো হয়ে গেছে, এখন তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এখন আমি নামিয়ে নিব, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।